বাজেট নিয়ে মানে বেসরকারি খাতে আপনাদের প্রত্যাশাটা কেমন সরকারের কাছে? বাজেট নিয়ে আসলে বরাবরই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকে। সো আমি যদি রাইট এই অবস্থায় বলি, সরকারের বয়স মাত্র 2 মাস। আগে আসলে গত 3টা বছর কিন্তু আমরা কোনো স্টেবল সরকার দেখি নাই। সো সরকার স্টেবল না হলে যেটা হয় যে আসলে বিনিয়োগ স্থবির হয়ে যায়, ইন্ডাস্ট্রিগুলোতে বিনিয়োগ আসে না, এবং আলটিমেট বিনিয়োগ না আসলে যেটা হয় যে আনএমপ্লয়মেন্ট বেড়ে যায়। সো বর্তমান যে সরকার, উনি আগামী আরও 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসছেন। সো আমার মনে হয় প্রথম গুরুত্ব দেওয়া উচিত বিনিয়োগ বান্ধব যেন হয় বাজেটটা, যেন প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটা সেক্টরেই বিনিয়োগের ইন্টারেস্ট তৈরি হয়। ব্যাংকিং সেক্টর একটু সুশাসন আছে, কর নীতিগুলো যেন এরকম হয় যেন প্রাইভেট সেক্টররা বিনিয়োগ করতে পারে। কারণ আপনি যদি এখন বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 29%, যাদের সার্টিফিকেট আছে, ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে, এরকম বেকারের সংখ্যা 29%। এদেরকে কিন্তু দ্রুত আপনাকে কাজে আনতে হবে, সো আপনি যদি রেভিনিউ আর্ন করতে যে ট্যাক্সের বোঝা বাড়ায় দেন, তাহলে কিন্তু বিনিয়োগ ব্যাহত হবে। সো গভর্নমেন্টের এই মুহূর্তে উচিত কিভাবে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করা যায় সেটা নিয়ে এরকম একটা বাজেট তৈরি করা, সেটা নিয়ে কাজ করা। আমি যদি সহজেই বলি, কিছু কিছু ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ বেশি, সেসব ক্ষেত্রে আসলে আগামী 5 বছরের একটা করের ধারণা গভর্নমেন্টের দেওয়া উচিত। ট্যাক্স পলিসিটা নেক্সট 5 ইয়ার্স, যে নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স পলিসি এই হবে, এসডি পলিসি এই হবে, ভ্যাট এরকম থাকবে। একদম ইন্ডাস্ট্রি মার্ক করে করে 5 বছরের একটা পলিসি দেওয়া উচিত, যেন বিনিয়োগকারীরা বুঝতে পারে যে না, আমি আজকে যে 500 কোটি টাকা বিনিয়োগ করব, কালকে এটা আমার জন্য বার্ডেন হয়ে যাবে না, আমি আসলে বুঝে শুনে বিনিয়োগ করতে পারি। আমরা যদি আপনার সাথে একটু শেয়ার করি, গত 3 বছরে যে সময় বাংলাদেশে আসলে প্রাইভেট সেক্টর বিনিয়োগ নাই বললেই চলে, সেই সময় আমরা বেভারেজ খাতে প্রায় 400 কোটি টাকা ইনভেস্ট করেছি। এবছর আমরা শুনতে পাচ্ছি যে এসডি বাড়বে এবং ভ্যাটও বাড়বে, ভ্যাট এমআরপির উপরে ভ্যাট চালু হবে। সো যেখানে আমরা 500 কোটি টাকা 400 কোটি টাকা ইনভেস্ট করেছি, যদি এইটা আগে জানতাম তাহলে তো হয়তো আমরা এটা করতাম না, ইনভেস্টমেন্টটা করতাম না। যখন যদি এসডি বাড়ে বা এমআরপির উপরে ভ্যাট হয়, নর্মালি আমি মোজো বিক্রি করি, আপনি জানেন আমরা মোজো প্রোডাকশন করি। সো যেই মোজো আমরা 20 টাকা বিক্রি করি, এটা 40 টাকা বিক্রি করতে হবে। সো আমার এই মেশিনগুলো সব বসে থাকবে। সো যদি না হয় তো খুব ভালো, আর হইলে আসলে আমাদের জন্য খুব আনফর্চুনেট। সো গভর্নমেন্টের উচিত 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা করে, একদম সেক্টর ধরে ধরে, যে নেক্সট 5 ইয়ার্সের পলিসিটা এরকম হবে। ভ্যাটে অবশ্যই গভর্নমেন্টের রেভিনিউ বাড়াইতে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই। আমরা আস্তে আস্তে বেটার লাইফ লিড করছি, রাস্তাঘাট ভালো করতে হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো করতে হবে, শিক্ষা ব্যবস্থা ভালো করতে হবে। সো টাকা পাবে কি গভর্নমেন্ট, কিন্তু এটা কিভাবে আসবে তার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এবং আমার কাছে সবচেয়ে লাগে, প্রত্যেক বছর বাজেটের সময় কিন্তু আমরা এনবিআর এর সাথে বসি। এনবিআর এর চেয়ারম্যান মহোদয় যখন যেই থাকেন, খুব ধৈর্য সহকারে আমাদের কথা শোনেন, কখনো কখনো প্রতিশ্রুতি দেন, এবং ঘোষণার পরে দেখি আসলে ওই মিটিংটা চা খাওয়ার মিটিং ছিল, আর কিছু হয় না। আমাদের মাঝখানে সাবেক এনবিআর চেয়ারম্যান আছেন, তিনি এই বিষয়ে ভালো বলতে পারবেন আরও। কেমন করনীতি প্রত্যাশা করেন আপনারা সরকারের কাছে? আমি যেটা বলছিলাম যে 1 নম্বর দীর্ঘমেয়াদী, আর স্বল্পমেয়াদী হলো আমরা করনীতি চাই যে করের এক্সপ্যানশন ভার্টিক্যাল, মানে রেভিনিউ আর্নিং, এটা ভার্টিক্যালও হতে হবে, নিউমেরিকও হতে হবে। আমাদের দেশে যেটা হয়, যেই কোম্পানিটা কর বেশি দিচ্ছে, গভর্নমেন্টের চেষ্টা থাকে কিভাবে কর বাড়ায় তার কাছ থেকে আরও বেশি আদায় করব। যেই চাকরিজীবী ট্যাক্স বেশি দিচ্ছে, দেখেন এর আগে ছিল 25% হাইয়েস্ট স্ল্যাব, এখন করছে 30, এবার শুনছি এটা 35 করবে। তার মানে যে ট্যাক্স বেশি দিচ্ছে তার উপরে আপনি আরও বার্ডেন দিবেন। সো এই যে লোকটা এখন 30% ট্যাক্স দিচ্ছে, উনি কিন্তু 2 বছর পর বেকার হয়ে রিটায়ারমেন্টে চলে যেতে পারে, তখন আপনি ট্যাক্স কই থেকে পাবেন? এই 30% তখন আপনার কাছে জিরো, তার আয় থাকবে না। সো তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আসলে করের হেড, পার হেড, মাথা পিছু কর কত সেটা বাড়াইতে হবে। আমাদের এখন প্রায় 80,000 টিন আছে যারা কর দেন না, সেইটা কতটুকু বাড়লো? গভর্নমেন্টের এরকম কোনো লক্ষ্যমাত্রা আমরা শুনি না। আমরা শুনি যে এবছর শুনছি 6,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা, কিন্তু এটা শুনছি না যে এই বছর আমাদের 50,000 লোক টিন কর জমা দিয়েছেন, সামনের বছর এটা আমরা 80 লাখ লোকের করবো। এবছর 50 লাখ লোক কর জমা দিয়েছেন, সামনের বছর কর জমা দিবেন 80 লাখ লোক। এই লক্ষ্যমাত্রা গভর্নমেন্টের নাই। এই বছর ধরেন আমরা যদি বলি লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, আপনি আশ্চর্য হবেন, গত 5 বছরে বাংলাদেশে একজনও লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট বাড়ে নাই, একটা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটও বাড়ে নাই বাংলাদেশে লাস্ট 5 ইয়ার্সে। তাহলে তার মানে কি, যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরও বেশি বোঝা আসছে।
এবং আলটিমেট এর কোনো একটা ইন্ডাস্ট্রি যখন সিক হয়ে যাবে তখন কিন্তু ড্রপ করবে গভর্নমেন্টের রেভিনিউ। সো গভর্নমেন্টের তো হওয়া উচিত যে না, আমি যতটুকু জানি এনবিআর এর প্রায় 3,000 উপর অফিসার আছে, 3,000 অফিসার মিলে 5 বছরে একটা ইউনিট বাড়াতে পারলো না। ট্যাক্স কিন্তু আমরা 3 লাখ থেকে এখন 6 লাখে চলে আসছি, তাহলে কাদের কাছ থেকে নিচ্ছি? ট্যাক্সটা আদায় করছি আসলে এমন জায়গায় চলে যাচ্ছে, এটা অসহনীয় হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রির জন্য অসহনীয় হয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় ব্যক্তি পর্যায়ে এটা অসহনীয় হয়ে যাচ্ছে। তার রেজাল্ট হলো যে মানুষ তো সার্ভাইভ করার চেষ্টা করবে, এভাবে যদি বাড়ে কর ফাঁকিও বাড়বে, কিন্তু সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ না করলে সে থাকতে পারবে না। সো গভর্নমেন্টের উচিত ট্যাক্স নেট কীভাবে বাড়ানো যায়, কি করলে ট্যাক্স নেট বাড়বে। আজকে যদি আমাদের ট্যাক্স পেয়ার 50 লাখ থাকে, আসলে 60 লাখ করার জন্য কি করছি? এই ট্যাক্স পেয়ারদেরকে আমরা এক্সট্রা কোনো বেনিফিট দিচ্ছি কিনা? ইভেন একটা কার্ড পর্যন্ত নয় ট্যাক্স পেয়ারের। একটা ট্যাক্স পেয়ার একটা কার্ড থাকতে পারতো, যে প্রাউডলি বলতে পারতো যে আমি ট্যাক্স পে করি, সে কোথাও একটা শো করতে পারতো। এটার জন্য কোনো তো বিষয় না, এগুলো ইচ্ছা করলেই করা যায়। যারা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট যেগুলো যারা আছেন, তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া যেতে পারে, যে আপনি গত বছর এত % ট্যাক্স দিয়েছেন, এই বছর যদি আপনি এত % ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন, আমরা আপনাকে এই সুবিধাটা দেব। বা আপনার ইন্ডাস্ট্রিতে আপনি গ্যাসের কানেকশনটা খুব ইজিলি পাবেন। যে ট্যাক্স দেয় না সে বরং তাড়াতাড়ি গ্যাসের কানেকশন পায়, যে ট্যাক্স দেয় তার 6 মাস ঘুরতে হয় গ্যাসের কানেকশন পাওয়ার জন্য। আর বাকি ম্যানেজমেন্টের কথা নাই বা বললাম, এটা আমরা সবাই জানি বাকি ম্যানেজ কীভাবে করতে হয়।